তো আজকে নতুন আমি একটা ভ্লগ নিয়ে চলে এলাম। এই দেখো আকাশটা মেঘ করে আছে, ঝড় হওয়ার সম্ভাবনা আছে বলছিল। দক্ষিণ চব্বিশ পরগনা ঝড় হবে, আরও কোন কোন জেলায় হবে। ওদিকে আমাদের ওই হুগলি জেলা, মানে আমাদের বাপের বাড়ির দেশে হুগলি জেলায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর এদিকে দেখো দক্ষিণ চব্বিশ পরগনায় দেখো একদম গাছগুলো একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, একটুও হাওয়া হচ্ছে না। দেখেছো পাতা টাতা কিচ্ছু নড়ছে না। তো চলো আজকে রান্নাঘরে যাই, একটু দেখি কি কি রান্না করা যায়। আর এই দেখো নিয়েছি হচ্ছে এদিকে ডাল বসিয়ে দিয়েছি। এই যে তেল গরম হয়ে গেছে, আলু ভেজে তুলে নিয়েছি। তা সম্পূর্ণ রান্নাটা তোমাদের আমি দেখাইনি, কিসের পর কী দিচ্ছি, কী মশলা দিচ্ছি কিছু দেখাইনি, ওটা শেয়ার করতে পারলাম না। কেননা এটা মাংস হচ্ছে, মাংস সবাই পারে করতে, যে জানে না সেও করতে পারে। তো আজকে তোমাদের দেখাবো মুরগির পা কী করে খায়। তো মুরগির পা খাওয়া তোমাদের আজকে দেখাবো। তো এই যে মাংস আর মুরগির পা একসঙ্গে রান্না করে নিচ্ছি। তা মশলাটা দিয়ে দিলাম তেলের ভেতরে, নাড়াচাড়া দিয়ে কষে নেবো। কষে নিয়ে তেল ছাড়লে তারপর মাংসটা ঢেলে দেবো। তোমাদের দাদাভাই আজ খাবে না, ওই জন্য বললাম তাহলে আমাদের জন্য মুরগির পা নিয়ে আসবে, মাংসের সঙ্গে আমরা খাবো। একটু রান্নাবান্নার দিকে ব্যস্ত আছি, মেয়েটাকে নিয়ে আছে ছেলে। ওয়েদারটা একদম ঝিমিয়ে রয়েছে, মন কেমন করছে, মেঘ করে আছে, বৃষ্টি হবে কি হবে না, মানে কি মানে গরমে তাতিয়ে মারছে লোকজন। এখন বৃষ্টি হতে গেলে মন কেমন হচ্ছে, যে বৃষ্টি আমি হব কি হব না। ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তোমরা জানো সবাই। একটু মাংস তো সবাই রান্না করতে পারে, মাংস করা খুবই সহজ। মশলা কষানো হয়ে গেছে, এদিকে এগুলো দিয়ে দিয়েছি আমি। বৃষ্টি চলে আসছে, চলো বৃষ্টিতে যাবো, বৃষ্টিতে বৃষ্টিতে। বাবা 1 ঘন্টা 2 ঘন্টা রোদ দিলে হয়ে যাবে। কি নিবি মাম্মা, এগুলো কি নিবি? বাবা ভেঙে গেল, ভেঙে গেল, বিরাটটা ভেঙে গেল। এনে ধর, নে। এ দেখো মুরগির ঠ্যাং কেউ এখন মানে ছাড়ে না, এখন সবাই খায়, খুব কম আছে খায় না মুরগির ঠ্যাং। এখন মাংস কাটলে ঠ্যাং মাংসের সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। তো তোমার দাদাভাই বলছিল এখন ঠ্যাং পাওয়া যায়, এখন ঠ্যাং এখন মানে সবাই খেতে শিখে গেছে। হ্যাঁ, শুধু তোমার দাদাভাই খেতে শেখেনি, আরও কিছু কিছু লোক আছে খায় না, খুবই ঘৃণা পায়। মাংস কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। তো এটা ফুটুক, ফুটে গলে যাক, তারপর ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। দেখো আমার মুরগির ঠ্যাং রান্না করা হয়ে গেছে, মুরগির ঠ্যাং আর মাংস একসঙ্গে রান্না করেছি। তো আমি তোমাদের খেয়ে দেখাবো। তো চলো নামিয়ে নিই। তোমাদের দাদাভাই এসব খায় না, এসব মুরগির ঠ্যাং ঠ্যাং খায় না, মাংস খায় কিন্তু ঠ্যাং ঠ্যাং খায় না এসব। তো আজকে খাবে না বলে ওই জন্য আমি বাড়িতে করলাম, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো চলো আমি এখন খাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো তোমাদের এখন খেয়ে দেখাবো মুরগির ঠ্যাং কেমন খেতে, কেমন টেস্ট হয়েছে রান্নাটা, তো তোমাদের দেখাবো আমি। এই দেখো, অসাধারণ খেতে হয়েছে। তোমরা বাড়িতে এরকম করে খেয়ে দেখবে, অনেকে খায় না, যে একবার খেয়ে দেখবে করে কেমন লাগে, কিন্তু খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও আমাকে বলবে, কমেন্ট করবে, নাহলে আমি বুঝবো কী করে।
এটা হচ্ছে নিচের অংশটা। দারুণ টেস্ট, দারুণ টেস্ট। মজা এসে গেল। গ্রেভিটা অসাধারণ হয়েছে। আমার মাংস খেতে অত ভালো লাগে না, মুরগির মাংস, মুরগির ঠ্যাংটা খেতে আমার খুব ভালো লাগে। সঙ্গে একটা মাংসও নিয়ে নিয়েছি। চলো আজকের পর্যন্ত টাটা, পরে ফিরে আসবো।